বুঝলে? আমি তোকে জন্ম দিয়েছি সোনা। তোর প্রত্যেকটা কথা, তোর চোখে ফুটে ওঠা ভালোবাসা, তোর হাঁটা চলার ধরন সব দেখে আমি বুঝতে পারি তুই আমার উমা। কিন্তু তুই যদি উমা হোস, আমি তো এটা দুর্গাকে পড়িয়েছিলাম। দুর্গার শরীরের ভিতরেই আমি আছি। তাহলে দুর্গা? দুর্গা এখন বাইরে আছে। ও আমায় একদিনের জন্য ওর শরীরে প্রবেশ করতে দিয়েছে। তুই শুধু একদিনের জন্য তোর মায়ের কাছে এসেছিস উমা? হ্যাঁ মা, সেই দিন ওকে তুমি কোলে বসে খাবার খাওয়ালে, পিঠে বসে ওকে নিয়ে এলে, ঘুম পাড়ানি গান গেয়ে ঘুমও পাড়ালে। ওইসব দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। আবার তোমাকে ছুঁতে, তোমাকে জড়িয়ে ধরতে, তোমার সাথে সময় কাটাতে খুব ইচ্ছা করছিল বলে দুর্গাকে বললাম একদিনের জন্য ওর শরীরে আমায় প্রবেশ করতে দিতে। বাবা মায়ের সাথে একটু সময় কাটিয়ে আসবো। ও রাজি হলো বলে আমি ওর শরীরে প্রবেশ করলাম। আমি তোমার সাথে সারাদিন আছি। কতদিন পরে বলো তো আমি তোমাকে ছুঁতে পারলাম, মাতৃ স্নেহ পাচ্ছি আমি। দুর্গা, এত বড় ত্যাগ করলি মা তুই। ভগবান আমার কোলে তুই সোনার মতো সন্তান দিয়েছে। দুই বোন একে অপরকে এত ভালোবাসে, মায়ের প্রতি দুজনেরই সমান টান। এমন সন্তান কার ভাগ্যে জোটে আজকাল? মা, আজ রাত 12টার সময় আমি ফিরে যাব। দুর্গা আবার চলে আসবে মা। না, এখান থেকে কোথাও যাবি না তুই। আমার তোকে চাই, আমার দুর্গাকেও চাই, দুজনকেই চাই আমার। মা, এটা কিন্তু সম্ভব নয়। একটাই শরীর আছে, দুটো আত্মা। আমার শরীরটা তো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, অর্ধেক হাওয়ায় আর অর্ধেক মাটিতে মিশে গেছে মা। তাও আমি আবার ফিরে আসবো মা। কিভাবে সোনা? মা, একজন মারা যাবার শেষ মুহূর্তে মন থেকে কিছু প্রার্থনা করলে ভগবান সেটা পূরণ করে। আমি যখন মারা যাচ্ছিলাম আমি কি চেয়েছিলাম তুমি জানো? কি চেয়েছিলি সোনা? পুনর্জন্ম বলে সত্যি যদি কিছু থাকে তাহলে আমি আবার তোমার মেয়ে হয়ে যাতে জন্মাতে পারি, এটাই বলেছিলাম। উমা, আর শুধুমাত্র আধ ঘন্টা বাকি আছে। আমার শরীর থেকে আত্মা বাইরে যাওয়ার সময় হয়ে গেছে। আমি একটা প্রদীপ জ্বালাচ্ছি। ওই প্রদীপটা যেন কিছুতেই নিভে না যায়। তার মানে বাবা, শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়ার পর শরীর তো মৃত হয়ে যায়। অল্প প্রাণ থাকবে, কিন্তু বডিটাকে ডেড বডির মতন মনে হবে। যত্ন করে রাখতে হবে কিন্তু। ঠিক আছে বাবা, ছেলেদের বলবো নজর রাখতে। আমি এই বাড়িতে থাকতে পারবো না। কেউ থাকে না, এরকম একটা নির্জন জায়গায় যেতে হবে আমার। কোনো কারণে ভুল করেও যদি কেউ আমার বডিটা দেখে নেয় তাহলে তোমাদেরও সমস্যা হবে আর আমারও সমস্যা হবে। একটা নির্জন জায়গা খুঁজে বের করো এবার।
আছে বাবা। রকি, আমাদের ক্লাবের যে আউট হাউসটা আছে না, ওইখানে নিয়ে যা। আর হ্যাঁ, খুব সাবধানে নিয়ে যাবি। ঠিক আছে বাবা, আপনি ওখানে যেতে পারেন। তাহলে যাব আমি? হ্যাঁ বাবা। চললাম। ঠিক আছে বাবা। রকি, ভিনসেন্ট, তোমরা নিয়ে যাও ওনাকে। দুর্গা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি আসছি। আরে, তোর ইচ্ছা হলে তুই আরো একটা দিন থাকতে পারিস। আমি নয় আর একটা দিন এইভাবে বাইরেই থাকবো। না না, এটা খুব ভয়ানক। আমাদের শত্রুরা অপেক্ষা করছে। যে কোনো সময় কিন্তু যা খুশি হতে পারে। জানিস, আমি যখন বেঁচে ছিলাম 6 বছর যেটা অনুভব করিনি, সে বেঁচে থাকা আনন্দগুলো আমি 24 ঘন্টায় অনুভব করেছি। সেটাও তোর জন্য সম্ভব হয়েছে।